প্রবাসীরা বিগত সময় আমরা দেখেছি যারা প্রবাসে থাকেন কাজ করেন তাদের একটা অভিযোগ যে বাংলাদেশের অর্থনীতিতে তাদের যতটুকু গুরুত্ব তারা বহন করেন সেই ক্ষেত্রে তারা একটা ওয়ান স্টপ সলিউশন চান বা যে সেবা তারা পান সেই সেবার মান উন্নয়নে তাদের একটা প্রত্যাশা থাকে। বর্তমান সরকার এই প্রত্যাশা পূরণে কতটুকু যত্নবান? চমৎকার, খুবই সুন্দর প্রশ্ন। প্রবাসীদের জন্য এই দিকটি একটা উল্লেখযোগ্য দিক যেটা সরকার অ্যাড্রেস করছে। এইখানেও আমাদের বর্তমান সরকারের সুনির্দিষ্ট বেশ কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, একটি নয়। এখন যেমন এই অভিযোগটা অনেকাংশে সত্য যে প্রবাসীরাদের যেই অবদানটা রাখে তারা দেশে ফেরত আসার সময় যথাযথভাবে সেই মূল্যায়নটা পায় না। আসলে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরাও অনুভব করি এখানে আরও উন্নতির জায়গা আছে এবং প্রতিনিয়ত উন্নত করা হচ্ছে। যেমন দূতাবাসে অনলাইনে সেবা দেওয়া, আমাদের শ্রম কল্যাণ উইংগুলোতে তাদের এই যে ক্রাইসিস সাপোর্টগুলো দেওয়া, বিমানবন্দরে ফেরত আসার পরে প্রবাসী কল্যাণ ডেস্ক এবং যাওয়ার সময়ও একই পদ্ধতি প্রবাসী কল্যাণ ডেস্ক, আমাদের সেফ হাউসগুলো, তারপরে প্রবাসী কল্যাণ বোর্ডের যেই আমব্রেলাগুলো সবই রয়েছে। এখন এই যে ওয়ান স্টপ বললেন, ওয়ান স্টপ একটা সলিউশন, এটা আমরা সরকার এই নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমেই মন্ত্রণালয় একটা ইন্টিগ্রেটেড ডিজিটাল ইকোসিস্টেম করতে যাচ্ছে, যেটা হবে এমন একটা প্ল্যাটফর্ম সেখানে প্রবাসীরা এক জায়গা থেকেই ব্যাংকিং, রেমিটেন্স, প্রশিক্ষণ, অভিযোগ, বীমা, অন্যান্য কল্যাণ সুবিধা সব পাবে। এবং এটা এর মাধ্যমে আমি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের কথা বলেছি, সেই প্ল্যাটফর্মটা তৈরি হয়েই গেছে, কিন্তু এটাতে একটার পর একটা সুযোগ সুবিধাগুলো ইন্টিগ্রেট করা হচ্ছে এবং যেটা ফাইনালি প্রবাসী কার্ডের মাধ্যমে আরো দ্রুত গতিতে এই সেবাটা একজন প্রবাসী নিতে পারে। নিশ্চয়ই সেটা আমার ধারণা যে, এবং আমরা বিশ্বাসও করি যে সময়ের সাথে সাথে এই অভিজ্ঞতাগুলো আরো মসৃণ হয়ে যাবে।